রাইজেন 5 5600G'র পিসি কিন্তু বর্তমানে অনেক বেশি বিল্ড হচ্ছে। সো আজকে আবারও বানিয়ে ফেললাম রাইজেন 5 5600G দিয়ে একটি পিসি। সো এই পিসিটার সাথে কিন্তু ARGB ক্যাচিং আছে। তো চলুন সম্পূর্ণ ভিডিওতে ঝাঁপিয়ে পড়া যাক। হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। সো আজকে আবার চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। সো আজকে আমরা আবারও বানিয়ে ফেলছি রাইজেন 5 5600G দিয়ে পিসি। সো অবশ্যই থাম্বনেল এবং কি টাইটেল দেখে আপনারা বুঝেই গিয়েছেন। সো আজকে যে পিসি বিল্ডটি করতে যাচ্ছি, এই বিল্ডটিতে যে মাদারবোর্ডটি আমরা ইউজ করেছি সেটা হলো গিগাবাইটের V550M DS3 মাদারবোর্ড। এই মাদারবোর্ডটির দুইটা হয়, একটা হলো চায়না এবং কি একটা অফিসিয়াল। এই মাদারবোর্ড যেটা আমরা ইউজ করেছি এটা হলো 100% অফিসিয়াল মাদারবোর্ড। এটার সাথে দুইটা এনভিএমই স্লট এবং কি 4টা র্যাম স্লট রয়েছে। আপনারা হয়তো ভিডিও দেখতে দেখতে ভাবছেন যে আমি কেন প্রোডাক্টগুলোর আনবক্সিং ভিডিও দিলাম না। সো আজকে যে ঘটনাটা ঘটেছে যে আমি টোটাল আনবক্সিং করা শেষ করে দেখি যে আমি আমার ক্যামেরার রেকর্ড বাটনটি অন করিনি। সো আজকের মতো এমনি একটু কষ্ট করে ভিডিওটা দেখে নিন। সো আমরা এ পর্যায়ে সব লাগানো শেষ হয়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। সো এখন আমরা এসএসডি লাগিয়ে ফেলবো। M.2 NVMe লাগানোর ক্ষেত্রে এখানে কিন্তু দুইটা স্লট আছে, একটা হলো বাম পাশে একটা ডান পাশে। প্রসেসরের কাছে যে স্লটটি, সেই স্লটটিতে অবভিয়াসলি মেন এসএসডিটি ইউজ করবেন। আর যে এসএসডিটি আমরা ইউজ করেছি এটি হলো কিং স্পেসের 256GB M.2 NVMe এসএসডি। এটার সাথে 3 বছরের ওয়ারেন্টি আছে। আর প্যাট্রিয়টের আমরা 8GB DDR4 3200 মেগাহার্টসের একটি র্যাম লাগিয়েছি। আমি দুটি র্যামের কথা বলেছিলাম কিন্তু কাস্টমারের বাজেটে হয়নি, সেই কারণে একটি র্যাম আমরা ইউজ করেছি। আর যে ক্যাচিংটি আমরা ইউজ করছি এটি হলো আওরা GC1 ARGB ক্যাচিং। এই ক্যাচিংটি আমার অনেক ভালো লাগে এবং কি মানে ভালো লাগার প্রধান কারণ হচ্ছে যে লাইট চেঞ্জ করার বাটন আছে। ইভেন আপনি চাইলে মাদারবোর্ডেও কানেক্ট করতে পারেন, যেসব মাদারবোর্ডে ARGB সিস্টেম আছে সেগুলোতেও কাজ করবে এটি। আর পাওয়ার সাপ্লাই হিসেবে আমরা ইউজ করছি এসি পাওয়ারের 650 ওয়াটের পাওয়ার সাপ্লাই। এটা আবার বোন সার্টিফাইড। এই পাওয়ার সাপ্লাইটির সাথে আপনারা 3 বছরের ওয়ারেন্টি পাচ্ছেন। আর এছাড়া এই পাওয়ার সাপ্লাইটি এই বিলটির জন্য ওভারকিল। আসলে এই বিলটিতে 650 ওয়াট ইউজ করার মেন কারণ হচ্ছে যে কাস্টমার তিনি কয়েক মাস পরে হয়তো একটি গ্রাফিক্স কার্ড ইউজ করবেন, সেই গ্রাফিক্স কার্ডটির জন্য উনি মেনলি এই পাওয়ার সাপ্লাইটি চুজ করেছেন। তো এই পর্যায়ে আমরা পাওয়ার সাপ্লাইটি ক্যাচিংয়ের ভেতরে লাগিয়ে ফেলবো। পাওয়ার সাপ্লাইটি লাগানোর পরে তারপর পাওয়ার সাপ্লাই এই পাশে 4টা স্ক্রু লাগাতে হয় ক্যাচিংয়ে, সেই স্ক্রুগুলোও লাগিয়ে ফেলতে হবে। এই বিলটিতে আপনারা চাইলে 450 ওয়াটের পাওয়ার সাপ্লাই ইউজ করতে পারেন, থার্মালটেক অথবা এসি পাওয়ারের 450 ওয়াট আছে সেটিও ইউজ করতে পারেন। সো আপনারা দেখতেই পাচ্ছেন এই পর্যায়ে আমি মাদারবোর্ডটি ফিক্স করে নিচ্ছি। মাদারবোর্ডটি ফিক্স করার আগে অবশ্যই মাদারবোর্ডে কুলিং ফ্যানটি লাগিয়ে ফেলেছিলাম এবং কি উইন্ডোজ আমি কমপ্লিট করে ফেলেছিলাম। মাদারবোর্ডে স্ক্রু লাগানো শেষ এবং কি সকল কেবল ম্যানেজমেন্ট একদম পারফেক্টলি হয়ে গিয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। সো এখন পাওয়ার দিয়ে দেখবো পারফেক্টলি চালু হচ্ছে কিনা বা চলছে কিনা। সো আশা করি সব কিছু পারফেক্টলি চলবে। আসলে বর্তমানে যদি কোনো ক্যাচিংয়ে ARGB ফ্যানগুলো যদি কন্ট্রোল না করা যায় সেক্ষেত্রে আমার অনেকটাই খারাপ লাগে, কারণ ফ্যানগুলো যখন আমরা কন্ট্রোল করতে পারবো তখনই কিন্তু আমাদের পার্সোনালি অনেক স্যাটিসফাইড থাকবে। মাঝে মাঝে মুডটা নানান ধরনের হয়ে থাকে, তো সে কারণে আমাদের ফ্যানের কালারগুলো চেঞ্জ করতে পারলে অনেক ভালো হয়। দেখতে পাচ্ছেন পারফেক্টলি অন হয়ে গেছে। সো আবারও অন করে দেখাচ্ছি যে কয়েক সেকেন্ডের ভিতরে অন হয়ে আপনি এখন দেখতে পাবেন। আশা করি ডিসপ্লে আসার পরে 5 থেকে 6 সেকেন্ডের ভিতরে পিসিটি একদম পারফেক্টলি অন হয়ে যাবে, রেডি টু ইউজ হয়ে যাবে। মানে কোনো রিফ্রেশ করা লাগবে না। আগে তো আমরা যখন পিসি বিল্ড করতাম, মানে যখন পিসি ইউজ করতাম তখন আমাদের অনেক রিফ্রেশ করতে হইতো, অনেক ওয়েট করতে হইতো। তারপরে তখন হার্ড ডিস্ক ছিল, এখন আমরা এসএসডি ইউজ করতে পারতেছি। এসএসডি পরে আবার এনভিএমই আসলো, এটা আরও ফাস্ট। এনভিএমের আবার জেনারেশন 4ও আছে। সো আপনারা দেখতেই পাচ্ছেন আমি বাটন চেপে লাইটগুলো চেঞ্জ করতে পারতেছি। সো এইটাই হলো এটার সবচেয়ে বড় বেনিফিট। আপনি এই ক্যাচিংটি চুজ করতে পারেন অথবা কনসিডার করতে পারেন, সো যেটাই ভাবেন। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আপনার বন্ধুদের সাথে। আর আমার ভিডিওটি যদি ইনফরমেটিভ হয়ে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকে আমার গলাটা একটু অন্যরকম লাগতে পারে, আসলে আমার একটু ঠান্ডা লেগেছে সে কারণে। সো এই পিসিটা আপনার ছেলে দেশের যে কোনো প্রান্তে হোম ডেলিভারি করে নিতে পারেন। আল্লাহ হাফেজ, টাটা।